কাশ্মীর সংকট, উপমহাদেশের বিস্ফোরক টাইম বোমা। কাশ্মীর উপমহাদেশের এমন এক ভূখণ্ড যা নিয়ে ভারত, পাকিস্তান আর চীন তিন পরমাণু শক্তিধর দেশের মধ্যে দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে চলছে উত্তেজনা, যুদ্ধ আর রক্তপাত। প্রশ্ন উঠছে, এই উত্তপ্ত আগ্নেয়গিরির শেষ কোথায়? আসসালামু আলাইকুম দর্শক, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চলুন শুরু করা যাক। ইতিহাসের সূচনা 1947 সালে ব্রিটিশরা ভারত ভাগ করে দিয়ে চলে গেল। হিন্দু অধ্যুষিত অঞ্চল গেল ভারতে, মুসলিম প্রধান এলাকা পাকিস্তানে। কিন্তু কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং। তিনি প্রথমে স্বাধীন থাকতে চাইলেন, কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতিরা যখন কাশ্মীরে হামলা করে তখন তিনি ভারতের সাহায্য চান। এর বিনিময়ে তিনি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করে কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করেন। এরপরেই ঘটে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। জাতিসংঘ হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধ হয়, কিন্তু কাশ্মীর ভাগ হয়ে যায় দুই ভাগে। প্রথম ভাগ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর উপত্যকা, লাদাখ। দ্বিতীয় ভাগ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। চীনও ঢুকে পড়ে, আকসাই চীন ও সাক্সগাম ভ্যালি নিয়ন্ত্রণ করে ফেলে। 1989 সাল থেকে ভারতীয় কাশ্মীরে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। তৎকালীন মুসলিম তরুণদের একাংশ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। ভারত বলে পাকিস্তান উগ্রবাদীদের সহায়তা করছে। অপরদিকে পাকিস্তান বলে তারা কাশ্মীরিদের স্বাধীনতার জন্য সংগ্রামরত ভাই। 2019 সালে মোদী সরকার 370 ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেন। অঞ্চলটি ভাগ করে দেন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে, জম্মু কাশ্মীর ও লাদাখ। এরপর থেকেই সেখানে চলছে কারফিউ, ইন্টারনেট শাটডাউন, সেনা ঘেরাও। তাহলে বর্তমানে কাশ্মীরের অবস্থা কীরকম? কাশ্মীর এখন সর্বাধিক সেনা মোতায়েনকৃত অঞ্চল। একদিকে ভারতীয় সেনা, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। কাশ্মীর কি শান্তির মুখ দেখবে, নাকি এই জমি হয়ে উঠবে ত্রিপক্ষীয় পারমাণবিক সংঘাতের কেন্দ্রবিন্দু? বন্ধুরা, আপনারা কি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকুন।